হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মামের লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগের সাথে চলে এলাম। তো এখন হচ্ছে কি বাজে সকাল 8টা, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি পুজো দেব। আজকে আবারও একটা ইম্পর্টেন্ট ডে ইন মাই লাইফ, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট করে একটা শুরুয়াত করেই। আসলে ছোটোবেলা থেকে নিজে পরীক্ষা দিয়েছি, পরীক্ষার টেনশন নিয়েছি কি হবে না হবে। আজ আমি নিজে পরীক্ষা নিতে যাচ্ছি, এটা একটা বিশাল বড় ব্যাপার আমার জীবনে। তো সেটা বিষয়টা কী সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমি তো আমার জীবনের সব ঘটনাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আজকে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, কারণ খুব তাড়াহুড়ো রেডি হতে হবে, কারণ অনেকটা দূর যেতে হবে। তো আগে চলো পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, সবটা শেয়ার করেছি। তাহলে চলো দেখতে থাকো আর সাথে থাকো। গোপাল পুজো না করে তো আমি কোথাও যাই না, এটা তো যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো। তো সেরকমই পুজো টুজো দিয়ে নিয়েছি। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে রেডি হব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো রেডিটা তাড়াতাড়ি হতে হবে আমাকে। তো রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো দেখো এখন আমি ভ্যান পেয়ে গেছি, ভ্যান পেয়ে এখন ভ্যানে করে আমি বাস স্ট্যান্ড যাচ্ছি। সেখান থেকে আমি বাস ধরবো, 20 নম্বর বাস হচ্ছে গিয়ে ধরবো আমি সেখান থেকে। তো দেখো একদম তাড়াহুড়ো করে যাচ্ছি। তো যথারীতি আমি সেই জায়গাটায় পৌঁছে গেছি। এবার আমাদেরকে একটু বলি, আমি এসেছি হচ্ছে গিয়ে বনগাঁতে, বনগাঁ থেকে একটু ভেতর দিকে। আজকে ছিল হচ্ছে কি একটা ড্রয়িং পরীক্ষা, যেটা সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র থেকে আমাকে এক্সামিনার হিসাবে এখানে পাঠানো হয়েছে ছোটো ছোটো বাচ্চাগুলো পরীক্ষা নেওয়ার জন্য। তো সেটা নিতেই আমি চলে এসেছি। ওরা সবাই দেখো পরীক্ষা দিচ্ছে, আর তার পাশাপাশি দেখলাম যে বাড়িটাতে আর কি এক্সামের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে দেখো এত সুন্দর ঠাকুরের একটা সিংহাসন আর কত ঠাকুর, আমার ভীষণই ভালো লেগেছিলো। তারপরে এখন হচ্ছে গিয়ে ওদের আমি সব মানে সাইনগুলো করাচ্ছি, নামটাম ঠিকঠাক লিখেছে নাকি সেগুলো সব দেখছি। মানে আমি যে কবে এতটা নিজে বড় হয়ে গেলাম আমি সত্যিই এখনও নিজে বুঝতে পারি না। যেটা আমার মাও আমাকে বলছে যে হঠাৎ করে তুই এতটা কিভাবে বড় হয়ে গেলি। তো যাই হোক, জীবনে মানে এই দিনগুলো আমার জীবনে আসবে সেটা আমি ভাবতেই পারিনি। তবে হ্যাঁ, ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম যে এরকম এরকম করবো, কারণ আমিও যখন ড্রয়িং শিখতাম তখন এরকম পরীক্ষা নিতে আসতো, সেগুলো দেখতাম আর মনে মনে ভাবতাম যে এরকম যদি আমিও একদিন হতে পারি। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করেছি, অনেক মেহনত করে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। অবশ্যই আমার মা বাবার আশীর্বাদ ছাড়া সেটা কখনোই সম্ভব হতো না। তোমাদের কেমন লাগছে সেটা বলো। ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে, সেটা যদিও আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সেটা দেখানোর রাইট নেই, নইলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাতাম। তো ওদের পরীক্ষা মোটামুটি সবাই শেষ হয়ে গেছে, এবার কাগজপত্র সব ভালো করে গুছিয়ে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যেখানে এক্সাম নিতে গেছিলাম সেই আমাকে স্কুটিতে করে বাস স্ট্যান্ড পৌঁছে দিচ্ছে, কারণ তার বাড়িটা থেকে বাস স্ট্যান্ডটা অনেকটা দূরে। তো ওয়েদারটা খুব ভালো ছিল, খুব সুন্দর আকাশটা ছিল, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। তো এখন আমি হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড যাবো, তারপরে সেখান থেকে বাড়িতে চলে যাব। তো ওখান থেকে বাড়ি চলে এসেছে, এখন বাজে হচ্ছে কি 3:30। সেই হচ্ছে তোমার 10টা মানে 10টা না 10:30টার দিকে বেরিয়েছিলাম, আর হচ্ছে কি এখন 3:30 বাজে। ওখানে যে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এভাবে আমি বনগাঁয়ে এই প্রথমবারই গেলাম এরকম করে। তো আগে যতবার ঠাকুর দেখতে গেছি তো মানে গাড়িতে করে গেছি, তো এই জন্য বাসে করে কীভাবে যেতে হয় সেটা হচ্ছে একটু ভয়েরই ব্যাপার ছিল আমার জন্য। তো যাই হোক, সেই ভয়টাকে আমি একদম জয় করে চলে গিয়েছিলাম। তো কেমন লাগলো বলো তোমাদের? আমারও ভীষণ ভীষণ ভালো লাগলো, নতুন এক্সপিরিয়েন্স, নতুন করে একটা বিষয় আমার সামনে আর কি। মানে আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো, এতটাই আনন্দিত হয়েছি। আর বাচ্চাগুলো ভীষণই কিউট ছিল, ভীষণই ভালো ছিল। ওদেরও আমাকে খুবই ভালো লেগেছে, আর আমারও ওদেরকে ভীষণ ভালো লেগেছে। তো ওইখানে হচ্ছে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওখানে লুচি ঘুগনি সব বাড়িতে আর কি বানিয়েছিল, তো সেটা ভীষণ ভালো হয়েছিল খেতে, যদিও আমি খুব বেশি খাইনি আর কি, খেতে পারিনি। তো একটু অল্পই খেয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। সব থেকে মানে বড় কথা হচ্ছে, সব থেকে বড় থ্যাংক ইউ জানানো উচিত সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রকে, কারণ তারা আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে। আমি ভীষণই আনন্দিত, তাদের জন্যই আমার জীবনে এই দিনটা এসেছে। তো এই দিনটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, তো সেইটা আমার জীবনে ঘটলেও খুবই আনন্দ পেলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আবার শুনছি উল্টো রথ, বোধহয় উল্টো রথ 2 দিন পড়েছে, আমি ঠিক সম্ভবত জানি না। তো আমাদের বাড়ির সামনে যেটা হয় সেটার ওখানটা গান বাজছিল দেখলাম,
আসার সময়। তো ওখানে বোধহয় উল্টো রথ, যদি শরীর ভালো লাগে তাহলে বিকালবেলা একটু যাবো, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এখন হচ্ছে কি একটু খাওয়া দাওয়া করিনি, কারণ সেই সকালবেলা মা একটু খাইয়ে দিয়েছিল, আর ওখানে গিয়ে অল্পই খেয়েছিলাম, মানে আমি মানে 2টো লুচি খেয়েছিলাম। ভীষণ খিদে পেয়ে গেছে, তো এখন হচ্ছে কি একটু খাওয়া দাওয়া করে নিই, দিয়ে একটু রেস্ট নিই, তারপরে যদি বিকেলে ভালো লাগে আর বিশেষত মা যদি যেতে চায় তাহলে অবশ্যই যাবো, একটু ঘুরে আসবো, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তাহলে চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো আমাদেরকে বলেছিলেন যে আমাদের এখানটায় মেলা হচ্ছে, তো দেখো এটা একদম আমার বাড়ির সামনেই, একটুখানি হেঁটেই আসা যায়। তো আমি মা বাবা 3জনে একটু গেছিলাম। তো দেখো রথে এখন মানে জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর, সুভদ্রা ঠাকুর সবাই এখন বাড়িতে চলে যাচ্ছে। অনেকটা ভিড় হয়েছিল, মোটামুটি ভালোই ভিড় হয়েছিল। তো আমরা রথ দেখলাম, একটুখানি মেলা ঘুরলাম। আমার খুব ভালো লাগে রথের মেলায় পাঁপড় ভাজা, খুবই ভালো লাগে। তো মেলাটাও ঘুরলাম। তো চলো তোমাদেরকেও একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। এই ব্যাগের দোকানটায় না অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, বেশ অনেক দারুণ দারুণ কালেকশন ছিল, আর অনেক নতুনত্ব ছিল, সেটা একটু দেখছিলাম। কিন্তু দামটা আমার কাছে বড্ড বেশি মনে হচ্ছিল, তাই জন্য আর হচ্ছে গিয়ে কেনা হয়নি। এখানে অনেক জুয়েলারির দোকান ছিল, অনেক কাপলেটের দোকান ছিল, মানে বেশ সুন্দর সুন্দর কাপলেট ছিল। এখানে এভাবে করে ঝুলিয়ে রেখেছে, প্রত্যেক মেলাতে এরকম কাপলেটের দোকান বসে। তো হচ্ছে কি ভীষণ সুন্দর ছিল। তবে এখান থেকে কিছুই কেনা হয়নি, কারণ আর কদিন পরে আমাদের বাড়ির পাশে যে মাঠটা আছে, যেটাতে দুর্গাপুজো হয়, তোমাদেরকে দেখিয়েছি, তো সেখানে হচ্ছে গিয়ে মেলা আসছে, মানে যেটা শ্রাবণী মেলা, আর কদিন পরে তো শ্রাবণ মাস পড়ে যাবে। তো সেই মেলায় আরও বেশি দোকান বসে, অনেক ধরনের কালেকশান থাকে। তো মা বললো এখান থেকে আর কিছু কিনবে না, সেখান থেকেই কিনবে, যেটা আমাদের বাড়ির পাশে যে মেলাটা বসবে। তাই আর কিছু কিনিনি, একটু জাস্ট ঘুরে ঘুরেই দেখছিলাম। তবে হ্যাঁ, মোটামুটি ভালোই দোকান বসছিলো। তবে আমার এই কাপগুলোর মধ্যে সবথেকে ইউনিক লেগেছে, দেখো এই কাপগুলো কি সুন্দর না? আমি কিন্তু কখনোই আগে এটা দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এখানে দেখো বাটি সেট ছিল, এরকম কাপের সেট ছিল, আবার নিচে কিন্তু দেখো ট্রেও আছে, যেরকম কাপ সেরকম ট্রেও আছে, আবার ওখানে জলের বোতলও ছিল, সবই মাটির কিন্তু জলের বোতলগুলো ছিল। তো আমি দাম জিজ্ঞাসা করছিলাম, দামটা একটু বেশি বলছিল। তো সুন্দর জিনিসের দাম তো হবেই। আর দেখো এই যে লাভ আঁকা যে কাপগুলো আছে না, তার নিচে প্লেটগুলোও কিন্তু হচ্ছে গিয়ে লাভের মতন। তো খুব সুন্দর, এই দোকানটা বেশ ভালো লেগেছে। মাও বললো যে বাহ, এগুলো তো খুবই ভালো। তারপরে একটু টয়েসের দোকানে আসলাম, এখানে তো খুব সুন্দর সুন্দর জিনিস, যদিও আমার এগুলো কোনোটাই কেনার নয়। তো তারপরে হচ্ছে কি একটু মেলাটা ভালো করে ঘুরে দেখলাম। এবার মেলায় আসা মানেই তো কিছু খেতে ইচ্ছে করে টুকটাক, কী খাবো ভাবছি, কারণ আমি অনেকটা বেলাতে এসে ভাত খেয়েছি, মানে প্রায় ভাত খেতে খেতে 4:30 মতো বেজে গিয়েছিলো। তার জন্য মা বলছে এখন কিছু যদি খাস তাহলে তো আবার রাতে গিয়ে খেতে পারবি না, কারণ আমরা অনেকটা দেরিতে বেরিয়েছিলাম, প্রায় 9টা বেজে গেছিলো বেরোতে। তো এখানে দেখো হাওয়াই মিঠাইয়ের দোকান ছিল, এখানে মথুরা কেকের দোকান ছিল। তো তারপরে বাবা মথুরা কেক কিনেছিল, সেটাই আমি একটুখানি আর কি ভেঙে মার থেকে খেলাম। মথুরা কেকটা ভালোই ছিল, আর মথুরা কেক গরম গরম খেতে হয়, যদি ওটা ঠান্ডা হয়েছে তাহলে একেবারেই ভালো লাগে না খেতে। তো সেটা ঘুরে মেলা ঘুরে বাড়িতে চলে এলাম। গুড মর্নিং সবাইকে। তো কালকে রাতে এসে আর ভিডিওটা শেষ করা হয়নি, কারণ খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম আমি, তো সেই জন্য হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর হচ্ছে গিয়ে একটা লাইক করে দিও, আর শেয়ার করো। আর
শোনো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, এটাই খুব দুঃখের বিষয়। কারণ ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, জানি না কেন। যদি অন্য কিছু দেখতে চাও বা অন্য কোনো কিছু ভালো লাগে বা কিছু ইমপ্রুভমেন্ট মানে দরকার হয়, তো সেটা আমাকে বলো, নাহলে তুমি বুঝতে পারছি না যে তোমরা কীরকম দেখতে চাইছো বা কী বৃত্তান্ত। তো সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।